হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলু আর শুটকিগুলো একসাথে ভাজি করা নিয়ে শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলোকে ধুয়ে একবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে দেখো, শুটকিগুলো মাথাগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তিনটায় আমি সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। দেখো তিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হতে এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে নাড়িয়ে হালকা লাল হতে এটার হালকা হালকা লাল হওয়ার পরে এটার মধ্যে আমি শুটকিগুলোকে দিয়ে দেবেন। শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়। এই যে দেখো, শুটকিগুলো কিন্তু হালকা লাল হয়ে আসছে। এখন আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব যেন মশলাটা শুটকি এবং তেলের সাথে ভালোভাবে মিশে যায়। এই যে দেখো, মশলাটা কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। হালকা পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়। এই যে দেখো, মশলাটা কতটা ঘন হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি আর আলুগুলো দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো অনেকটা পরে দিয়েছি যেন কাঁচামরিচটা দেখতে অনেকটা সবুজ হয়। দেখো, কাঁচামরিচটা কিন্তু এখনও অনেকটাই সবুজ রয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখো, তরকারিটা কিন্তু কীরকমভাবে জাল হয়ে আসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, অনেকেই পছন্দ করে। দেখো, শুটকি আর আলুগুলোকে একবারে ভাজা ভাজা করে নিয়েছি। গোল গোল করে আলু কেটে শুটকি দিয়ে ভাজি করলে কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি হয়। তোমরা সবার বাসায় এটা ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তো তোমরা বাসায় এটা রান্না করে খাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে যেও। দেখো কতটা সুন্দর হয়েছে আলু ভাজিটা। সবাই ভালো থাকো, বাই।